আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। গতদিন আমি তোমাদের নিউটনীয় গতিবিদ্যা শুরু করেছি, বলবিদ্যা শুরু করেছি। সেখানে তোমাদের যে পর্যন্ত পড়িয়েছিলাম নিউটনের সূত্রগুলো পর্যন্ত তোমরা শিখেছো। আজকে আমি সেই সূত্রগুলোর উপরে কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন বা গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। তারপর আমরা ঘাত বল সম্পর্কে একটু পড়বো আজকে। তো তোমাদের আমি একটি প্রবলেম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে যে কি ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, আমরা তাহলে নিউটনের যে সূত্রগুলো সেখানে আমি কিছু জিনিস শিখেছি। আমার কয়েকটা সূত্র লাগবে, আমি সূত্রগুলো তোমাদের দেখাচ্ছি। আরেকবার মনে করো, সেটা হচ্ছে যে F ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা পেয়েছি যে F ইকুয়াল টু এম এ। এটা একটা সূত্র। আর আমাদের যে সূত্রগুলো, গতির যে সাধারণ সূত্রগুলো আমরা এর আগে শিখেছি, সেগুলো আমাদের একটু কাজে লাগবে। সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব h সমান হচ্ছে আমরা জানি vt। আচ্ছা, তারপর যদি সমত্বরণে গতিশীল থাকে, সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, গতিশীল হলে আমরা গতিশীল হলে সেক্ষেত্রে শেষ বেগ v সমান হচ্ছে আমরা জানি কি ভি নট প্লাস এটি। এটা হচ্ছে সমতরণে গতিশীল থাকলে। তারপর কি জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এরপরে আর কি সূত্র জানি, এস ইকুয়াল টু হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই সূত্রগুলো সমন্বয়ে আমাদের কিছু প্রবলেম সলিউশন থাকবে। তো আজকে সেগুলোর ব্যাপারে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, কারণ ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, আমি একটা প্রবলেম এখানে তুলে ধরছি, সেই প্রবলেমটা তোমরা খেয়াল করো। একটি বস্তু স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। 15 নিউটন বল বস্তুটির উপর 4 সেকেন্ড ধরে সময় ধরে ক্রিয়া করে এবং তারপর আর কাজ করলো না। কাজ করলো না। এরপর বস্তুটি সমবেগে 9 সেকেন্ডে 9 সেকেন্ড সময়ে 54 মিটার দূরত্বে গেল। দূরত্ব গেল। বস্তুটির ভর বের করো। আমাদেরকে বের করতে হবে বস্তুটির ভর। বস্তুটির ভর বের করো। আচ্ছা, এই যে একটা অঙ্ক, এই অঙ্কটাতে আমরা কি করব? এই অঙ্কটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই অঙ্কটার জন্য দেখো কি চেয়েছে, আমাদের চেয়েছে বস্তুটির ভর। দেওয়া আছে 15 নিউটন বল। এফ ইকুয়াল টু কত দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে, কি কি দেওয়া আছে আগে দেখি। দেওয়া আছে এফ ইকুয়াল টু 15 নিউটন।
বল দেওয়া আছে, এরপরে কি দেওয়া আছে সময়। আচ্ছা, প্রথম ক্ষেত্রে সময় দেওয়া আছে 4 সেকেন্ড, অর্থাৎ t1 সমান 4 সেকেন্ড হলো। তারপরে কি দেওয়া আছে টি2, টি2 সমান দেওয়া আছে হচ্ছে 9 সেকেন্ড, 9 সেকেন্ড। আর কি দেওয়া আছে দূরত্ব এস সমান দেওয়া আছে 54 মিটার। অর্থাৎ এটা যদি আমি একটা রৈখিক চিত্রের মাধ্যমে আঁকি তাহলে আসলে কি হবে, একটি বস্তুকে, ধরো একটি বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত এসেছে বলের ক্রিয়ায়, এই পর্যন্ত এসেছে এফ বল প্রযুক্ত হয়েছে তার উপর, তাই না? তাহলে এখান থেকে বস্তুটির উপরে এফ বল প্রযুক্ত হয়েছে, প্রযুক্ত হয়ে সেটি এই পর্যন্ত এসে ক্রিয়া করেছে, তাই না? অর্থাৎ এইটা হচ্ছে টি1 সমান 4 সেকেন্ড, এই সময়টা হচ্ছে 4 সেকেন্ড। আর এইখান থেকে বাকি যে সময়টা আছে সেটা হচ্ছে 9 সেকেন্ড। তাহলে পরবর্তী 9 সেকেন্ডে এটি সমবেগে চলেছে, সমবেগ। তাহলে এখানে ত্বরণ ছিল, এখানে ত্বরণে চলেছে আর এখানে সমবেগে চলেছে। আমরা ক্লিয়ারলি এটা বোঝার চেষ্টা করি আগে। তাহলে এটা হচ্ছে টি2, এর সময়টা হচ্ছে টি2 সেকেন্ডে হচ্ছে আমার এখানে 9 সেকেন্ড সময় গিয়েছে। আর এস যে দূরত্ব সেটা শুরু থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে 54 মিটার। এই রৈখিক চিত্রটা যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের সবকিছুই সহজ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে কি করব, আমাদেরকে বের করতে হবে কি বস্তুর ভর এম সমান কত, এটা চেয়েছে। আমাদের কি কি উপাত্ত আছে, কি কি লাগবে সেটা আমরা দেখবো। আমরা জানি প্রথমে আমরা লিখবো, আমরা তোমাদের চিত্র না হলে চলবে, চিত্রটা আমি বোঝানোর সুবিধার্থে এঁকেছি। আমরা জানি, তোমরা অঙ্কটা শুরু করবে এখান থেকে এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে দেখো এফ এর মান আছে, এর মান দেওয়া নাই, আমাকে এর মান বের করে নিতে হবে। তাহলে এর মান বের করতে হলে আমরা যে সূত্রটা সিম্পলেস্ট একটা সবচেয়ে সহজ যে সূত্রটা সেটা পাবো হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, ভি নট প্লাস এটি। এখান থেকে পেতে পারি কারণ টি দেওয়া আছে। ভি নট মানে হচ্ছে ভি নট সমান হচ্ছে 0, এটা আমরা জানি, কিন্তু ভি সমান কত সেটা দেওয়া নাই। আছে কি ভি সমান কত সেটা দেওয়া নাই। তাহলে আমি ভি সমান কত সেটা বের করার জন্য সমবেগের যে সূত্র আছে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র থেকে আমি কিন্তু এটা বের করে নিতে পারি। তাহলে এই যে টি, আমি এখানে টি উল্লেখ করছি, এই টিটা কোনটি হবে টি1, কারণ প্রথমে সমবেগে চলেছে। তাহলে সমবেগে চলেছে কি এই যে টি2, টি2 সময় মানে 9 সেকেন্ড সময়, তাহলে এইটা হচ্ছে টি2, তাই না? তাহলে এস ইকুয়াল টু ভি টি2, এটা সমবেগে চলেছে। তাহলে সমবেগে চললো কত দূরত্ব আমরা একটু সেটা দেখে নিব, যে সমবেগে আমাদের টি2 দূরত্ব চলেছে। আচ্ছা, এরপর বস্তুটি সমবেগে 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল। আমাদের আসলে 54 মিটার যে দূরত্ব দিয়েছে সেটা হচ্ছে এই যে সমবেগে এই 54 মিটার দূরত্ব আমাদের সমবেগে অতিক্রম করেছে, তাই না? তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা এস এর মান 54 মিটার, তাহলে এস ইকুয়াল টু ভি টি2। এখান থেকে আমরা ভি ইকুয়াল টু বের করবো, খেয়াল করে এখান থেকে বা এখান থেকে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ থেকে আমরা আসবো। আচ্ছা, শেষ যে ভি সমান এটা আমরা জানি। আচ্ছা, বলের সমান আর অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে এটা সমবেগের ক্ষেত্রে। তাহলে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু আমরা বের করবো এস বাই টি2। এখান থেকে এস এর মান কত, এস এর মান 54 বাই টি2, টি2 মান হচ্ছে 9। তাহলে এখানে আসতেছে 6 মিটার পার সেকেন্ড, তাই না? 6 মিটার পার সেকেন্ড শেষ বেগ আসলো। এই বেগ আসলো, এই বেগটা হচ্ছে কি এইখানে এসে যে বেগটা হবে এইটা হচ্ছে ভি। ভি ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 6 মিটার পার সেকেন্ড, তাই না? এখন এই যে ভি ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড আমি পেলাম, সেটা আমি কোথায় বসাবো, এইখানে বসিয়ে এর মানটা বের করবো। আর এই যে টিটা আছে, এই টিটা আসলে কোন টি, এখানে যেহেতু আমি এ বের করবো তাহলে এই টিটা হচ্ছে টি1, তাই না? এটা হচ্ছে টি1, কারণ এখানেই হচ্ছে এটি
সমতরণে গতিশীল, তাহলে T1। এখন খেয়াল করো এই T1 হচ্ছে 4 সেকেন্ড, এখানে V। এখন আমি এর পরবর্তীতে চলে যাচ্ছি। আমার মনে হয় যে এখন এটা মুছে তোমাদেরকে এটা একটু দেখাতে পারি যে এখানে তাহলে আমার 2 নম্বর সমীকরণ, 2 নং সমীকরণ হচ্ছে, তাহলে 2 নং সমীকরণে ছিল হচ্ছে v equal to v naught plus at 1। তাহলে এই v এর মানটা আমরা 6 মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড এখানে প্রয়োজন হয়, 6 equal to হচ্ছে 0 প্লাস at1 এর মান হচ্ছে 4, তাই না? তাহলে এখান থেকে আমি দেখাতে পারি, তাহলে শেষ বেগ আমরা v, শেষ বেগ v পেয়েছি 6 মিটার পার সেকেন্ড, এটা আমাদের কাজে লাগবে। তাহলে 6, এখানে 4 এর সমান হচ্ছে 6 বা a সমান 6/4। তাহলে এখানে আমার আসবে 3/2। আলটিমেটলি এখানে মানটা কত আসছে আমি একটু দেখে বলি। আচ্ছা, 6/4 মানে হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে এর মান আসছে। তাহলে 1 নাম্বার সূত্রে আমি যেটা বলেছিলাম সেই সূত্রটা এখন আমরা লিখতে যাচ্ছি, যে 1 নাম্বার সূত্রে আমি বলেছিলাম, তাহলে খেয়াল করো এই চিত্রের আর মনে হয় কোনো প্রয়োজন নাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে আমি s ইকুয়াল টু vt সূত্র ব্যবহার করে প্রথমে বের করে নিলাম হচ্ছে শেষ বেগ v, আর এই সমবেগে এটা চলেছে, তাহলে এটা হচ্ছে এখানকার শেষ বেগ। তাহলে এখানে শেষ বেগের সূত্র থেকে আমি ত্বরণের মানটা বের করে নিলাম। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণ থেকে f ইকুয়াল টু ma, এখান থেকে আমরা a ইকুয়াল টু হচ্ছে বের করব, না এখান থেকে m এর মানটা আমরা বের করব, m ইকুয়াল টু f বাই a। ওকে, তাহলে m ইকুয়াল টু আমরা এর মান পেয়েছি 1.5, না a ইকুয়াল টু পেয়েছি 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে f এর মান 15, এর মান 1.5। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যদি আমরা দিই তাহলে এখানে কি আসবে 10, তাই না? 10 কেজি। তাহলে 10 কেজি আমাদের এখানে উত্তর আসছে 10 কেজি। তো তোমরা এই ধরনের প্রবলেম সলিউশন করার চেষ্টা করবে। আমি আরেকটা প্রবলেম দেখাবো তোমাদের, এরপরে আমরা আবার থিওরিতে চলে যাব। কিছুটা যাতে তোমাদের বোধগম্য হয় সেজন্য আমি চেষ্টা করছি যে একটা প্রবলেম সলিউশন দেখিয়ে দিতে। এখন খেয়াল করো এখানে 2 নম্বরে আছে একটি বস্তুর উপর 7 নিউটন মানের একটি বস্তুর উপর 7 নিউটন মানের বল প্রয়োগ করায় হলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয়। বস্তুটির ভর কত? আচ্ছা, প্রথমে আছে বস্তুটির ভর কত। আচ্ছা, এরপরে আরেকটা অংশ আছে যে বস্তুটির উপর 5 নিউটন মানে আরেকটি বল, বস্তুটির উপর 5 নিউটন মানে আরেকটি বল
বল 7 পূর্বে ছিল কি 7 নিউটন বলের সাথে সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে কোণে প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে কত হবে ওকে তাহলে আমরা কয়েকটি স্টেপে যাব প্রথমেই দেখো আমাদের কি বলেছে প্রথমে চেয়েছে কি ত্বরণ দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা এটা একটু লিখি দেওয়া আছে f ইকুয়াল টু হচ্ছে আচ্ছা আমি এখানে f ইকুয়াল টু 7 নিউটন আর হচ্ছে ত্বরণ a সমান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখান থেকে আমরা জানি প্রথমে বলেছে কি আমরা জানি এখানে প্রথমে বলেছে ত্বরণ কত তাহলে f ইকুয়াল টু ma এই সূত্র থেকে আমি a ইকুয়াল টু f বাই m এখান থেকে আমি লিখতে পারি বা a ইকুয়াল টু f এর মান কত f এর মান 7 নিউটন তাহলে 7 ডিভাইড হচ্ছে ও এখানে বস্তুটির ভর চেয়েছে সরি ভর m সমান কত তাই না আচ্ছা ভর চেয়েছে তাহলে এখানে আমরা a ইকুয়াল টু f বাই m ইকুয়াল f বাই a আচ্ছা তাহলে m ইকুয়াল টু f বাই a এর মান হচ্ছে 3 তাহলে এখানে আমার আসবে কত এখানে 2.33 কেজি 2.33 কেজি এটা হচ্ছে বস্তুর ভর তাহলে বস্তুর ভর বের হলো এখন কি বলেছে বস্তুটির উপর 5 নিউটন মানে আরেকটি বল 7 নিউটন বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত আমরা এখানে দেখো একটা বল এরকম আছে একটা বল মনে করো 7 নিউটন এখানে আছে আর হচ্ছে এখানে আছে কি আরেকটা বল সেটা 60 ডিগ্রি করে প্রয়োগ করা হলো কি 5 নিউটন মানে আরেকটা বল 5 নিউটন আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি তো আমরা কিন্তু এখানে এই যে একটা আমরা এর আগে শিখেছি নিশ্চয় এই সূত্রটা অবশ্যই আমরা শিখেছি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র তো সেই সূত্রে আমরা কি জানি এটা যদি p হয় আর এটা যদি q হয় এটা যদি p সমান হয় আর এটা যদি q সমান হয় তাহলে আমরা লব্ধি বল r সমান হচ্ছে আমি লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2i pq cos আলফা এই আলফা সমান হচ্ছে 60 ডিগ্রি তাই না এর মধ্যবর্তী কোণ আলফা সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি হচ্ছে আলফা তাহলে এটা স্কয়ার রুট আমরা এখন এটার মান যদি বের করতে চাই তাহলে কি p স্কয়ার কি ছিল p এর মান 7 q এর মান 5 2 into 7 into 5 cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রি সমান আমরা জানি হাফ তাহলে এখান থেকে আমরা যে 7 35 2 into 35 into cos এটা হচ্ছে হাফ হাফটা আমি কাটলাম না কারণ এখানে 2টা ক্যান্সেল করতে হবে সেজন্য হাফ আর 3 ক্যান্সেল হয়ে গেল এখানে আমার থাকলো 49 প্লাস 25 প্লাস হচ্ছে 35 ওকে
তার মানে আমার হচ্ছে 109, এখানে কত আসছে স্কোয়ার রুট অফ 109, এটা স্কোয়ার রুট, তার মানে এটাকে করলে হবে 10 পয়েন্ট কত 10.44 নিউটন। আচ্ছা, এটাকে তোমরা করে দেখতে পারছো 10.44 নিউটন এটা আসবে। আসার পর এখন আমরা আমাদের কি চেয়েছে পরে সিস্টেম কি করে প্রয়োগ করলে বস্তুটি ত্বরণ কত হবে। তাহলে এই যে লব্ধি বল আমরা আর পেলাম, আগের মতোই আমরা F ইকুয়াল টু এম এর যে সূত্র আছে সেই সূত্রেই আমরা এটাকে বসাবো। তাহলে পরবর্তীতে আমরা যদি এটাকে ধরি যে প্রয়োগ করলে বস্তুটির পরিবর্তিত ত্বরণ কত, তাই না? তাহলে এটা এ প্রাইম ধরলে আমি লিখবো আর ইকুয়াল টু হচ্ছে এম এ প্রাইম। তাহলে এখান থেকে এ প্রাইম সমান হচ্ছে আর বাই এম। তাহলে আর আমরা পেয়েছি 10.44 নিউটন, আর এম এর মান পেয়েছিলাম কত, পেয়েছিলাম এম ইকুয়াল টু হচ্ছে 2.33 কেজি। এম এর মান পেয়েছিলাম 2.33 কেজি, তাই না? তাহলে এখানে 2.33 কেজি এটা দিলে আমাদের যে উত্তরটা আসবে এটাকে ভাগ করলে সেটা হচ্ছে ত্বরণের মান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এসেছে হচ্ছে 4.48 এত মিটার পার সেকেন্ড, 4.48 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো ধীরে ধীরে করতে থাকবে। তো বাকি অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে, এরপরে যদি না পারো সেগুলোকে তোমাদের আইডেন্টিফাই করে রাখতে হবে, পরবর্তীতে আমাকে নক করলে অবশ্যই আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিতে পারবো। এখন আমরা ঘাত বল সম্পর্কে তোমাদেরকে বলি। ঘাত বল এবং বলের ঘাত, এই দুইটা বিষয় তোমাদের মাঝে মধ্যেই কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তাহলে ঘাত বল কি এবং বলের ঘাত কি? তো ঘাত বল কথাটার সঙ্গে কিন্তু বল আছে, ঘাত বল আমরা অনেকটা ঘাতক বলের মধ্যে বলতে পারি। কারণ কি, এটা হচ্ছে কি খুব বড় ধরনের একটা বল যখন খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে, তখন আমরা যে বলটা বৃহৎ মানের যে বলটা খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলো কোনো বস্তুর উপরে, সেই বলটাকে আমরা বলছি ঘাত বল। যেমন ধরো ক্রিকেট বল ব্যাটের সঙ্গে যখন ক্রিকেট বলের ক্রিয়া হয় বা ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করা হয়, তো ওই বলটাকে বলছি আমরা হচ্ছে ঘাত বল। যেই ফোর্সটা, যেই বলটা ওখানে ক্রিয়া করছে, যেই গতিতে বলটাকে আঘাত করছে, সেই বলটাকে বলছি আমরা ঘাত বল। কারণ ওটা খুব তৎক্ষণাৎ অল্প সময়ের জন্য হতে পারে। তো এটা টেনিস বলের ক্ষেত্রে বলো, অন্য বলগুলোর ক্ষেত্রে বলো, সেক্ষেত্রেও কিন্তু একই কাজ করবে। ওকে, এখন বলের ঘাতটা কি? তাহলে ঘাত বল আমরা বলছি যে বৃহৎ মানের বল, বৃহৎ মানের বল অতি ক্ষুদ্র সময়ের জন্য ক্রিয়া করলে তাকে ঘাত বল বলে, তাকে ঘাত বল বলে। আচ্ছা, আর বলের ঘাত হচ্ছে কি? বলের ঘাতকে আমরা যে দিয়ে চিহ্নিত করি। বলের ঘাত হচ্ছে যে ইকুয়াল টু বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। তাহলে যে ইকুয়াল টু এফটি, এটা হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলছি হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত যে ইকুয়াল টু এফটি, এখান থেকে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি কি? আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে এমভি মাইনাস এমকিউ বাই টি, তাই না? ইন্টু টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে আমরা জানি বল, তাহলে বল ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এমভি মাইনাস এম। এখান থেকে আমি লিখতে পারি এমভি মাইনাস এম ইউ, অর্থাৎ
ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস কিউ যদি বলি তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বলের ঘাত হচ্ছে কি, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে কোনো একটা বস্তুর উপরে যখন বৃহৎ মানের কোনো অতি ক্ষুদ্র সময়ের জন্য বৃহৎ মানের বল ক্রিয়া করে তখন তাকে বলছি ঘাত বল। এই বলটাকে বলবো ঘাত বল, বৃহৎ মানের যে বল আছে। আর বলের ঘাত বলছি হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের সমান। এটা বলের ঘাত হচ্ছে কি বল এবং ক্রিয়াকালের গুণফল, বল গুণ ক্রিয়াকাল, ক্রিয়াকাল বল যতক্ষণ ক্রিয়া করছে সেই বল এবং ক্রিয়াকালের গুণফলকে আমরা বলছি বলের ঘাত। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, বলের ঘাত এবং ঘাত বল এই দুটার মধ্যে আমরা যদি পার্থক্যগুলো চিন্তা করি তাহলে কি হবে। বলের ঘাত হচ্ছে কি, ঘাত বল হচ্ছে কারণ, এই ঘাত বলের কারণেই কিন্তু বলের ঘাত তৈরি হচ্ছে। তাহলে ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে তার ফলাফল, এটা আমরা বলতে পারি। ঘাত বলটা কি হচ্ছে, ঘাত বলের একক কি বলতো, ঘাত বলের একক কিন্তু বলের একক সমান। ঘাত বলের একক, ঘাত বলের একক হচ্ছে নিউটন, বলের একক, বলের একক। কিন্তু বলের ঘাতের একক কি হবে, বলের ঘাত এর একক, বলের ঘাতের একক হবে হচ্ছে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ভরবেগের যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভরবেগের যে একক সেটাই হচ্ছে বলের ঘাতের একক সমান ভরবেগের একক, ভরবেগের একক। অর্থাৎ এখানে এককটা হবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে বলের ঘাতের একক। একইভাবে মাত্রাগুলো যদি দেখো একই রকম মাত্রা হবে। তো এই হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। এই সম্পর্কে আমরা একটা ছোট্ট একটা অঙ্ক দেখতে পারি, বলের ঘাত ও ঘাত বল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা 60 নিউটনের একটি বল, এখানে আমরা একটা অঙ্ক দেখি। আচ্ছা এর উপরে আমরা একটা ছোট্ট অঙ্ক দেখি, আজকের মতো শেষ করব। 60 নিউটনের একটি বল 4 কেজি ভরের উপর 4 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন, বলের ঘাত নির্ণয় করো। 60 নিউটন এর একটি বল 4 কেজি বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ক্রিয়া করে বস্তুটির বেগের পরিবর্তন, পরিবর্তন কত, করে বলছে বলের ঘাত নির্ণয় করো, বলের ঘাত নির্ণয় করো। আচ্ছা বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। আচ্ছা তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু সেটা দেখে নিই। আমাদের কি কি দেওয়া আছে এখানে, আহ এফ সমান দেওয়া আছে হচ্ছে 60 নিউটন দেওয়া আছে, আর এম সমান হচ্ছে 4 কেজি, 4 সেকেন্ড ক্রিয়া করে, আচ্ছা বস্তুর উপর 4 সেকেন্ড, টি সমান হচ্ছে দেওয়া আছে 4 সেকেন্ড। বস্তুটির বেগের পরিবর্তন কত, তা আমরা জানি ক, এটা ক নাম্বারের ক্ষেত্রে আমরা জানি বলের ঘাত সমান, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে বলের ঘাত হচ্ছে এসটি
সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন হচ্ছে m v মাইনাস m হচ্ছে m, বা এখানে m না দিয়ে v মাইনাস v নট লিখতে পারো, v মাইনাস v নট এখানে f t, বা এখানে আমার কি লাগবে f m t শব্দ আছে। আমরা v মাইনাস যে ভর আমাদের বেগের পরিবর্তন নির্ণয় করতে বলেছে, বেগের পরিবর্তন সমান তাহলে আমরা লিখবো f t বাই m। তাহলে এইখানে তোমরা f এর মান 16, t এর মান বসাবে 4, m এর মান 4, তাই না? তাহলে হচ্ছে আমাদের 16 মিটার পার সেকেন্ড, এটা হলো আমাদের ভরবেগের পরিবর্তন। আর খ নম্বরে বলেছে বলের ঘাত। বলের ঘাত যে ইকুয়ালটা আমরা জানি ft, তাহলে f আর t এর গুণফল 16 ইনটু 4, এটা সমান সমান হচ্ছে কি 64, এত মিটার কেজি মিটার পার কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ হাফেজ।